সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন আশা করি। যারা আমাদের মধ্যে অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়া করি যাতে তারা সুস্থ থাকেন। বিশেষ করে এখন প্রচণ্ড গরম বাংলাদেশে এবং অনেক বেশি মশার উপদ্রব। তো সুতরাং মানব জীবনে একটা না একটা সমস্যা কিন্তু থাকবেই। আমরা যদি মনে করি যে এই গরম এক সেকেন্ডও লাগে না আল্লাহ পাক ঠান্ডা করে দিতে, আবার এই যে মশার উপদ্রব, দিনে কিন্তু তেমন একটা মশা থাকে না, সন্ধ্যার পর থেকে সব জায়গায় মশার উপদ্রব এবং মেডিসিনে পর্যন্ত কাজ করে না। এবং মশার কয়েলের উপর বাজারে যে কয়েলগুলো পাওয়া যায় সেই কয়েলগুলোর উপরে মশা বসে থাকে, কি বলেন? সুতরাং এটা মনে হচ্ছে একটা মানসিক শান্তি যে একটা কয়েল জ্বলতেছে কিন্তু কোনো মশা যাচ্ছে না। এর কারণ হচ্ছে হয় কয়েল যে বিক্রি করতেছে সেই কয়েলের মধ্যে হয়তো ভেজাল, আর না হলে মশা অধিক শক্তিশালী হয়ে গেছে। কি তার মানে হচ্ছে মানব জীবনে দুঃখ কষ্ট থাকবে, অভাব অনটন থাকবে, এক একজনের এক একটা অতৃপ্তি থাকবে এবং এক একটা বাধা থাকবে। আমরা মনে করি যে আজকে যে বাধাটা এটা মনে হয় দূর হয়ে গেলে আমি বেহেশতে ঢুকে গেলাম, কিন্তু তা না, কালকে আরেকটা বাধা আসবে। তো সুতরাং বাধা থেকে আবার অনেকে পালিয়ে যায় জীবন থেকে, যে এত কষ্ট জীবন থেকে পালিয়ে যায়। এবং সব মানুষই চেষ্টা করে যে এমন একটা জায়গা যদি পেতাম যেখানে আমি কি কোনো দুশ্চিন্তা নাই, কোনো দুর্ভাবনা নাই, এই ধরনের জায়গা সবাই কিন্তু খোঁজে, কিন্তু আসলে সে ধরনের কোনো জায়গা নাই। সারা পৃথিবীতে আপনি বিশ্বের যত উন্নত দেশের কথা বলেন, যেমন আমরা আমেরিকার কথাই বলি বা উন্নত আরো অন্যান্য রাষ্ট্রগুলোর কথা বলি, সেখানে স্বাচ্ছন্দ্য আছে, আবার কিন্তু মানুষ যন্ত্রের মতো কাজ করতে হচ্ছে। সেখানে কেউ কারো দিকে তাকানোর তেমন একটা সুযোগ হচ্ছে না। বছরে একবার মায়ের খবর লয়, বাবার খবর লয়, কি? তো সুতরাং আমাদের বাংলাদেশে আমি মনে করি যে যত রকম সমস্যা আছে, সমস্যার মধ্যে আমরা ডুবে আছি, তারপরে আলহামদুলিল্লাহ আমরা বেহেশতে আছি। বলে কেন? কারণ আমরা মা বাবার খবর প্রতিদিন নিতে পারি, আমরা কি একে অপরকে ভলান্টারি সার্ভিস দিতে পারি। আমাদের স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মীদেরকে নিয়ে আজকে আমাদের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির প্রধান কার্যালয়ে মিটিং। এখানে আমরা একে অপরের দুঃখ কষ্ট আনন্দ বেদনা আমরা শেয়ার করি, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের মনের কথা বলতে পারে, প্রত্যেকে প্রত্যেকের কি সহযোগিতার ব্যাপারে পরামর্শ দিতে পারে, পরামর্শ নিতে পারে। আসুন আমরা মানবাধিকার কর্মীরা ঐক্যবদ্ধ হই এবং আমরা দেশ গঠনে, জাতি গঠনে এগিয়ে যাই, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, মানব কল্যাণে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করি এবং আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করি। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়। কেউ আমাদেরকে হিংসা করুক, তাতে অসুবিধা নেই, কিন্তু আমরা যেন হিংসা না করি। আরেকজন ভালো আছে, আমরা যেন জেলাসি না করি, কি আমাদের যেন আমরা আরো, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে যে অমুক ভালো আছে, ওসমান সাহেব ভালো আছে বা অন্যেরা ভালো আছে, আমার কাছে ভালো লাগে। কিন্তু কিন্তু কিছু কিছু মানুষের ভালো লাগে না, তাদের চুলকানি ব্যারাম আছে, কি বলেন? যে আরেকজনে ভালো আছে তাকে কিভাবে তাই না নিচের দিকে নামাইতে হবে এই চেষ্টা করে। মূলত এটা করতে গিয়ে নিজেরই ক্ষতি, নিজের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তো আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় মানবাধিকার নেতৃবৃন্দ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সারা পৃথিবী থেকে যারা আমাদের সাথে জয়েন করেছেন বা এই প্রোগ্রাম দেখছেন, সারা পৃথিবীর মানবাধিকার কর্মীদের জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল, ভালোবাসা রইল। উসমান সাহেব আছেন কেন্দ্রীয় মানবাধিকার নেতা, শুভেচ্ছা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং আমরা কেন্দ্রীয় হেড অফিসে আসছি, আমাদের নোয়াখালী জেলার বিগত এখানে আছেন আমাদের পরিচালক জনাব রুবেল সাহেব এবং আমাদের আরো বড় ভাই আছেন, উনি আমাদের মানবাধিকার নেতা, এবং স্যারের হাত ধরে আমরা সামনের দিকে যখন আগে যেতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে, এই আশা নিয়ে সবার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুভেচ্ছা দেবেন। আমি মোহাম্মদ রুবেল, লক্ষ্মীপুর জেলা থেকে কমলনগর থানা আমার বাড়ি। আছেন এখানে কেন্দ্রীয় দায়িত্ব ওসমান সাহেব, আমাদের সভাপতি সাহেব আছেন, কেন্দ্রীয় চেয়ারম্যান সাহেব আছেন, আছেন ডাক্তার নোমান হোসেন সাহেব সহ আমরা একসাথে আছি। আজকে ঢাকা হেড অফিসে আসছি মত বিনিময়। সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। শুভেচ্ছা দেবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমরা একসাথে পেয়েছি এবং আমাদের ঈদের পরে দেখা গেল যে অনেকের সাথে এখনো দেখা হয়নি, তো ধারাবাহিকভাবে ঈদ পুনর্মিলনী প্রোগ্রামও হয়ে যাচ্ছে। তো সুতরাং
আমরা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, অন্যকে ভালো রাখতে না পারেন ক্ষতির যেন আমরা কারণ না হই, এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।